আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ভর্তার বিভিন্ন রকম আইটেম থেকে একটা দারুণ ভর্তার রেসিপি শেয়ার করছি, রসুনের ভর্তা। এই রসুনের ভর্তা বানানোর জন্য আমরা লাগছে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে এখন আমরা ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তাই ঝালের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু প্রত্যেকে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমাদের এই ভর্তার তালিকায় রয়েছে যেমন ধনেপাতা ভর্তা খেয়েছেন অনেকে, কাঁচা মরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তা খেয়েছেন, তেমনি রসুন ভর্তাও কিন্তু আমাদের বাঙালির কাছে অনেক বেশি প্রিয়। যখন আমাদের অনেক বেশি ঠান্ডা গরম লাগে বা জ্বর ভাব হয়, কোনো ভর্তা খেতে ইচ্ছা করতেছে না, মুখে কোনো রুচি আসতেছে না, তখনই কিন্তু আমরা এই রসুনের ভর্তাটা করে ফেলি। এখানে বেশ কতগুলো রসুন নিয়েছি। এই তেলে কিন্তু রসুনগুলোকে ভালোভাবে আমরা ঝলসে নেব বা পুড়িয়ে নেব। আপনারা অনেকে চাইলে খোসা অবস্থাও কিন্তু চুলায় পুড়িয়ে নিতে পারেন, তো আমরা এখানে ভেজে নিচ্ছি যাতে টেস্টটা একটু বেশি বেটার আসে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন। বাঙালি মানেই হচ্ছে মাছ ভাত ভর্তা। তো আমরা অনেকেই আছে যে ভর্তা পাগল, যেসব বাঙালি ভাই বোন আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভর্তাটা। এভাবে একবার বাসে হলেও রসুনের ভর্তাটা করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এভাবে কিন্তু প্রত্যেকটা রসুনগুলোকে আমরা এভাবে ভালো করে তেল নেব, আর একটু পরিমাণ সরষের তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন ভাজাটা ভালো হয়, ভর্তা করার সময় যেন ভালো করে নরম হয়ে যায়। এই ভর্তাটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হঠাৎ করে ঠান্ডা জ্বরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই সিজনটা খুব ভালো যাচ্ছিল না, তখন আসলে মুখে কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। আর আমার মুখে যখন কোনো কিছু ইচ্ছা করে না খেতে, তখন কিন্তু আম্মু আমার জন্য এরকম মজাদার ভর্তা তৈরি করে দেয়। দেখুন ভর্তাটাকে কিন্তু ভালোভাবে ঝলসে নিয়েছি, আমরা একদম পোড়া পোড়া করে ফেলেছি। এভাবে পোড়া পোড়া করে দিলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রসুন ভর্তার কী কী উপকারিতা আছে একটু সংক্ষেপে জেনে নিই। রসুনে কিন্তু কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাখতে সাহায্য করে, তাছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে রসুন। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমরা কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এভাবে কিন্তু ভর্তাটা যে কোনো সিজনে করে খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। একবার এভাবে ভর্তাটা করে দেখতে পারেন, ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা। এখন এই পর্যায়ে এসে আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দেবো সরিষা। এখানে হাফ চামচ পরিমাণ সরিষা দিয়ে দিয়েছি, যাতে ভর্তার টেস্টটা অনেক ভালো হয়। এভাবে কিন্তু ভর্তাটা করে খেতে খুব ভালো লাগে। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রসুনে কিন্তু শরীরের গাঁটের ব্যথা, হাত পায়ের ব্যথা একদম নিরাময় করতে খুব সাহায্য করে। চাইলে কিন্তু এভাবে একটা স্বাস্থ্যকরী এবং টেস্টি একটা ভর্তার রেসিপি আপনি করে খেতে পারেন। আমার যখনই মুখে রুচি আসে না, আবার যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করেন, তখনই কিন্তু বাসায় আম্মু এরকমভাবে ভর্তাটা করে দেয়। আর এইভাবে ভর্তাটা করে খেতে সত্যি খুবই ভালো লাগে বন্ধুরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে রসুন। এভাবে কিন্তু আমরা কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আর ভর্তার ভিতর থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে আমার ভর্তা খাওয়ার আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছিল। আমরা বাঙালি মানে কিন্তু ভর্তাপ্রেমী মানুষ, যে কোনো ভর্তাই বাঙালির কাছে অনেক বেশি প্রিয়। ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা, তবে তার মধ্যে থেকে রসুনের ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর প্রচণ্ড জ্বর বা ঠান্ডা লাগলে এই ভর্তাটা যে এত যে মুখরোচক লাগে কি বলবো। একবার এভাবে হাতে মেখে গরম ভাতের সাথে এক লোকমা ভর্তা খেতে যে এতটা শান্তি, এই শান্তিটা কেমন জানি আর কোনো কিছুতে, যেখানেই যাই না কেন, যতই চাইনিজ, যতই বাইরের দেশের খাবার খাই না কেন, বাঙালি খাবারের যে ভালোবাসা আর যে স্বাদ, সেই স্বাদটা কেমন জানি অন্য কোথাও পাওয়া যায় না। আর গরম ভাতে এমন একটা ভর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। একবার এভাবে ভর্তাটা করে খেতে পারেন, গরম ভাতে অসাধারণ লাগে। আর ভালোভাবে মাখিয়ে এক লোকমা ভাতের সাথে একটু লবণ দিয়ে গরম গরম ভাতের সাথে এই জুসি ভর্তাটা খেতে এতটা টেস্ট লাগে কি বলবো বন্ধুরা। কি বন্ধুরা, ভর্তাটা দেখে লোভ লাগছে তাই না? আমার কাছে খুব ভালো লেগেছে, মানে জিভে পানি আসার মতো একটা ভর্তা রেসিপি। অবশ্যই একবার হলেও বাসা তৈরি করে খাবেন বন্ধুরা। এখানে সাদা গরম ভাত নিয়ে নিয়েছে ভর্তা রসুনের। এইভাবে রসুন ভর্তার সাথে ভাত মাখিয়ে খেতে যে কী যে মজা লাগে, প্রত্যেকটা লুকমায় যেন কোথায় হারিয়ে যায়।
আর গরম ভাতের সাথে এই ভর্তাটার টেস্ট এতটা বেশি হয় বলার থেকেও বাইরে। মানে এক একটা গরম ভাত আর এই রসুনের ভর্তা, এইভাবে এক লোকমা ভাত গরম ভাতে মুখে নিলেই আসলে মিলিয়ে যায়। মানে আমি বলবো আপনাদের খাবার যখন রুচি থাকবে না, কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, একবার হলেও বাসায় এভাবে রসুনের ভর্তাটা জাস্ট তৈরি করে খাবেন। এতটা টেস্টি আর এতটা স্বাদের এই ভর্তাটা, জাস্ট আমি পাগল হয়ে যাই ভর্তাটা যখন বাসায় আম্মু আমার জন্য তৈরি করে দেয়। যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর একটা ভর্তার রেসিপি, মানে মুখে একদম পানি আসার মতো একটা ভর্তার রেসিপি। আর এতটা টেস্ট হয়েছিল আর এতটা মজা হয়েছিল, ভর্তা দিয়ে পুরো কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে এমনই একটা মুখরোচক ভর্তার রেসিপি। একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। আর আজকের এই মজাদার ভর্তার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার কাছে কিন্তু রসুনের ভর্তাটা অনেক বেশি ভালো লাগছিল এবং আমি অনেকটা ভাত শেষ করে ফেলেছিলাম। আমি কিন্তু আপনাদের সাথে ভাতের খাওয়ার ভিডিওটা দেখাচ্ছি, এবং আপনারা হইলেও কিন্তু একদম যারা চাচ্ছেন অন্যরকম একটা রেসিপি তৈরি করতে, অন্যরকম একটা ভর্তা রেসিপি তৈরি করতে, তারা কিন্তু একবার হইলেও বাসায় এভাবে রসুনের ভর্তাটা করে খাবেন। তো বন্ধুরা, আপনি নিজেও খাবেন, আপনার ফ্যামিলিকেও খাবেন। আর প্রত্যেকটা লোকমা যখন আমি খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি যেন কোন দুনিয়ায় হারাই যাচ্ছি, এতটা মজা হয়েছিল প্রত্যেকটা ভর্তার লোকমাটা।